শীত পড়েছে বলে কি আপনারা শুধু পিঠে আর গরম গরম তেলে ভাজাই খাবেন? সন্ধ্যের টাইমে যদি এরকম মুচমুচে ক্রিস্পি ক্রিস্পি আপনারা জিলিপি একবার বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এটাও মন্দ হবে না। এটাও কিন্তু খেতে দারুণ লাগবে। আপনারা খুব সহজে কিন্তু বাড়িতেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। ওয়েলকামস টু পায়েল কিচেন। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। সেটাকে একটা মিক্সিতে অল্প জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব সুন্দর কিন্তু মিহি করে বানাবেন, যেন কোনো ওর মধ্যে গোটলা না থাকে। এবার সেটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। অন্যদিকে একটা প্যানে আমি চিনি নিয়েছি, সামান্য জল দিয়ে একটা ঘন শিরা বানিয়ে নেব। এইভাবে ফুটবে, তার মধ্যে একটা এলাচ, কিছুটা ভেজানো কেশর দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব। শিরাটা কিন্তু সামান্য চটচটা হবে, এর মধ্যে কিন্তু কোনো তার হবে না। এবার শিরাটা কিন্তু খুব পাতলা রাখলেও হবে না, নর্মাল দেখবেন দিয়ে বানিয়ে নেবেন। এবার এই ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটে নেব। এত ভালো করে ফেটতে হবে যেন এটা খুব ফ্লাফি হালকা হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে এবং একইভাবে একই দিকে আর কি এটা ফেটবেন, উল্টো দিকে ঘোরাবেন না। যে ডিরেকশানে আপনারা ঘোরাচ্ছেন সেই দিকেই ঘোরাবেন কিন্তু। তো এইভাবে সুন্দরভাবে ফেটে নিয়েছি। এটা অনেকক্ষণ ধরে ফাটার পর একদম ফ্লাফি হয়ে যাবে। এর মধ্যে আমি এবার দেব 1 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকেও নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে এইভাবে চালের গুঁড়োটাকে মেশানোর পর একটু সামান্য জল দিলাম, যেহেতু আমার ব্যাটারটা মনে হলো একটু ঘন হয়ে গেছে, তো আমি সামান্য জল দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব 1/2 চা চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটার সঙ্গে ভালো করে মেখে নিয়ে এইভাবে আমি দুটো পাইপিং ব্যাগ নিয়েছি। আপনাদের যদি পাইপিং ব্যাগ না থাকে, এরকম কোনো দইয়ের কিংবা দুধের প্যাকেট নিয়ে নিতে পারেন। তার মধ্যে একটু কোনটা আপনারা কাঁচি করে কেটে এইভাবে বানিয়ে নিতে পারেন। আমার কাছে পাইপিং ব্যাগ ছিল, আমি পাইপিং ব্যাগে এটা ভরে নিয়েছি। এবার আমি তেলটা সবসময় খেয়াল রাখবেন, তেলটা কিন্তু হালকা গরম হবে। তেলটা কিন্তু বেশি হিট হলে আপনারা এই জিলিপির ডিজাইনটা কিন্তু করতে পারবেন না। তো আমি প্রফেশনাল নয়, যেরকম পেরেছি এরমভাবে ডিজাইনটা করে নিয়েছি দেখুন। কিন্তু তেলটা সবসময় মাথায় রাখবেন, তেলের হিটটা কিন্তু একদম লো থাকবে, না হলে কিন্তু এই ডিজাইনটা আপনারা মোটেও করতে পারবেন। তারপরে হিটটা আপনারা সামান্য বাড়িয়ে দেবেন। তো এইভাবে সুন্দরভাবে আমি ভেজে নেব কালার হওয়া পর্যন্ত। দেখুন হালকা কালার চলে এসছে, আর একটু ডিপ কালার করে আমি ভেজে নেব। এগুলো কিন্তু ভেজে নিয়ে আমি রসে দিয়ে দেবো। আপনারা এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স মনে করে করলে এই জিলিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। এই দেখুন কালারটা সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা রসের মধ্যে দিয়ে দেবো। রসটা কিন্তু আমার হালকা গরম থাকবে, আর জিলিপিটা একদম ডাইরেক্ট গরম আমি ওই রসের মধ্যে ডুবিয়ে দেবো। সুন্দরভাবে 10-15 মিনিট রাখার পর দেখুন আমার জিলিপিটা রেডি হয়ে গেছে। এবং এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের দেখাই, এই দেখুন। এবং এর মধ্যে কিন্তু রসটাও সুন্দরভাবে ঢুকেছে দেখুন। এই দেখুন আর একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু রসটাও সুন্দর ঢুকেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন।